আপনাদেরকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে, তাহলে আমরা সেটা কেন দিব? আমরা যোগ্য হলে 8 বছর ধরে কিভাবে কাজ করেছি? ওনারা ওনাদের নিজেদের মতো করে আর্থিক সুবিধা বলেন যাই বলেন, ওনারা নিজেদের মতো করে নিজ কর্মী বাহিনী হয়তো ঢুকানোর জন্য পায়তারা করতেছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি, আসলে আমরা অতটুকু এখনো যাইতে পারিনি। আমরা আদালতের প্রতি সম্মান রেখে আদালতের দিকে তাকিয়েছিলাম। মহামান্য আদালত আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছে, একটা রুল জারি করেছে, ওই রুলটা এখনো পেন্ডিং। আমরা ওই আদালতের দিকে আদালতকে সম্মান রেখে মহামান্য আদালতের প্রতি আছি। এবং আমাদের এখানে যে মহামান্য ইসলামী বাংলাদেশ পিএলসি ম্যানেজমেন্ট যে মহামান্য আদালতকে অবমাননা করে অগ্রাহ্য করে যে এই ধরনের একটা প্রহসনের পরীক্ষা পুনরায় আবার নিবে, এটা আসলে আমরা কেউ বিশ্বাস করতে পারিনি। কিন্তু আজকে বিশ্বাস করতেছি যে ইসলামী ম্যানেজমেন্ট পারে। এসা আলম যখন ম্যানেজমেন্টে ছিল তখন ওনাদের যে নিয়োগ প্রক্রিয়া ওটা কেমন হচ্ছে কিনা, আসলে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া তৎকালীন এসআর পলিসি, এটা কিন্তু এসা আলমেরও আগে ওই এসআর পলিসি অনুযায়ী সমস্ত নিয়ম নীতি মেনটেন করে কিন্তু আমাদের চাকরি হয়েছে। আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, আমাদের কনফার্মেশন পিরিয়ড ছিল, আমাদের কনফার্মেশন হয়েছে, আমরা পার্মানেন্ট এমপ্লয়ি হয়েছি, এক একজন 2-3টা করে প্রমোশনও পেয়েছে। এবং আমি এটাও বলতে পারি যে 17 পরে আরো অনেক চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার যে লোক কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন, ওনারা তো কিন্তু এই প্রক্রিয়াতে এবং এই এসআর পলিসি অনুযায়ী পেয়েছেন। তাহলে ওনাদের এই লিস্টে নাম নাই কেন? এসআর পলিসি ছিল একই রকম, একই এসআর পলিসি মেনটেন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে এই যে এমপ্লয়ীদেরকে নেওয়া হয়েছিল। এবং আমাদেরকে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে নেওয়া হয় না, আমরা কিন্তু ট্রেনিং ছিলাম, 1 বছর ট্রেনিং ছিলাম, আমাদের কনফার্মেশন পিরিয়ড ছিল, আমরা ভালো পারফরমেন্স করেছি, ওনারা আমাদেরকে কনফার্মেশন লেটার দিয়েছে, পে ফিক্সেশন দিয়েছে, সবকিছু দিয়েছে, আমাদেরকে পার্মানেন্ট করেছে। এরপর অনেকে প্রমোশন পেয়েছে, 1টা 2টা 3টা প্রমোশনও পেয়েছে। কিন্তু এখন 7-8 বছর পরে এসে যদি বলে আপনাকে আবার সে পুনরায় 7-8 বছর পূর্বে চলে যেতে হবে টাইম মেশিনের মতো, কিন্তু ওখান থেকে পরীক্ষা দিয়ে আবার আসবেন, তাহলে এই পরীক্ষাটা আমরা দিতে পারি না। যেমন আমরা যে 8 বছর ধরে কাজ করেছি, আমরা যে কাজ পারতেছি না, এই ধরনের কোনো মেমো আছে পার্সোনাল ডাটা কার্ডে? তাহলে সেই মেমো নেই, কিন্তু ওনারা বলতেছে যে আপনারা অযোগ্য, আপনাদেরকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে, তাহলে আমরা সেটা কেন দিব? আমরা অযোগ্য হলে 8 বছর ধরে কিভাবে কাজ করেছি? আমাদের ডেস্কের কাজ আমরা কেমনে করেছি, কিভাবে করেছি?